দারে দারে ঘুরি ফিরি। এগুলো পাহাড়ি গান বাবা। এখানে অনেক কিছু পদ রয়েছে। আবার শ্রীমতী তারে রাধারানী যখন সখীগণকে রাধারানী আসতে চায় না, তবু মানে অভিমানের দায় আসতে চায় না, দেখতে বা তার কাছে আসতে বড় ইচ্ছে, কিন্তু মনে মনে যে কৃষ্ণ ভগবান যাকে আমি এতখানি ভালোবাসি, জগতের সকলকে নিমন্ত্রণ করেছি, আমাকে একটু সংবাদ দিল না। অভিমান খুব ঠিক নয়, অভিমান জিনিসটা খুব দুটো জিনিস আলাদা। যে রাগ সে রাগিনী নয়। রাগ হচ্ছে পুরুষ, রাগিনী হচ্ছে নারী। ঠিক আছে, 36 রাগিনী, 6জন পুরুষ, 36টা তার নারী। এগুলো দেহের মধ্যে আছে, সব আছে। 6 রাগ 36 রাগিনী। এখন তোমার সব অনেক কিছু হয়ে গেছে। এখন 6000 হয়তো রাগ হয়েছে, আর 6 লক্ষ হয়তো রাগিনী হয়েছে। যেমন ভাবনা। তাহলে এখানে শ্রীমতী রাধারানী আমার যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীকে দর্শন করেছি, সে তারই তো এদিকে রাধারানী ডাকছে প্রাণবল্লভ, মা যশোমতী ডাকছে প্রাণগোপাল। তাহলে বাবা একসাথে দুজনে ডাকছে, একজন প্রিয়তমা আর একজন জননী মা, তাই তো? এই কলিযুগ তাই হচ্ছে বাবা, একদিকে বউ ডাকছে আর একদিকে মা ডাকছে। তার দিকে কে যাবে বাবা? ওইখান থেকেই সবগুলো সৃষ্টি বাবা। এখানে কলিযুগে ছেলে মেয়েদের চুল হবে না, গোবিন্দ সব কিছু তৈরি করে রেখেছে। ওধারে শ্রীমতী রাধারানী ডাকছে, আর এদিকে মা যশোমতী ডাকছে, ছেলে কাপ দিকে যাবে। হরিবল হরিবল, জয় নিতাই জয় নিতাই। আর বাবা এই যে শ্রীমতী রাধারানী বলছেন, যখন গোবিন্দ গেল রাধারানীর সন্নিকটে, তো গোবিন্দকে দর্শন করছি, প্রভু এ প্রাণবল্লভ, তুমি তো কুশল, তুমি তো ভালো আছো। রাধারানী জিজ্ঞেস করছে গোবিন্দকে, কিন্তু আমরা আগে জিজ্ঞেস করিব না গোবিন্দকে? হ্যাঁ, আমরা হয়তো একটু লোক দেখানি কি করি, তুলসী পত্র মানে বৃন্দাবতীকে একটু স্মরণ করলাম, বৃন্দাবতীর আদেশ নিয়ে তার দুটো পাতা, দুটো 4টি পাতা তুললাম। হ্যাঁ, একটু গঙ্গা জল মনে করি, ভালো টিউবওয়েল এখন তো গঙ্গা জল তো ঘরে ঘরে গঙ্গা জল। যাই হোক, আমার গোবিন্দকে পটে নিবেদন করলাম, হে গোবিন্দ, আমার ছেলেটা আজকে পরীক্ষা দিতে গেছে, একটু দেখো তুমি। হ্যাঁ, হে প্রভু, আলোয় অনেকটা চাষ করে আমি রেডি হয়ে গেছি, একটু দেখো প্রভু, আমার ছেলেটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে, প্রভু যদি হয়ে যায়, ও ফিরে বছরই আপনার 8ম পর হচ্ছে। হ্যাঁ, ঘুষটা আগে দিয়ে দিলাম। আমাদের তো এইসব হচ্ছে ভজন সাধনের ব্যাপার। একবার বলি না, প্রভু তুমি কেমন আছো? কিন্তু শ্রীমতী রাধারানী বলছি, প্রভু তুমি তো কুশল। শ্রীমতী রাধারানীও কিন্তু গোবিন্দ বিরহে জর্জরিত, কিন্তু তার কথা সে বলে না যে প্রভু তোমার জন্য আমার এই অবস্থা, এ কথা কখনো কখনো বলে না। তুমি তো ভালো আছো প্রভু। গোবিন্দ পুনরায় যখন শ্রীমতী রাধারানীকে বার্তা জানতে চাইল, তাদের খুবই কুশল। তখন শ্রীমতী রাধারানী বলে, প্রাণ গোবিন্দ হে, আমার চরি চরণ থাকিতে না পারি চলিতে, এ বেদ
আমার চরণ আছে, কিন্তু চলতে পারি না। এই দুঃখ কারে বলবো বলুন? কে বুঝবে? বলছি কেন কেন রে? বলছি প্রাণ বলল কেন জানো? যখন এই পদ দিয়ে আমি ঘরের বাহিরে যাই, এই পা দিয়ে যখন আমি হাঁটতে হাঁটতে ঘরের বাইরে যাই, তখন অদূর থেকে পাড়া প্রতিবেশীরা কি বলে জানো? ওই দেখ যাই কৃষ্ণ কলঙ্কিনী যাই রে, যাকে দেখি রে ব্রজবাসী, ওরে কৃষ্ণ কলঙ্কিনী যাই রে। সেই ভয়ে আমার পদ চলে না, চলে না চরণ, আমার পা তার ভয়ে তার চলে না। শুধু কি তাই গোবিন্দ? আমার মুখ থাকিতে না পারি বলতে, হে বধূ তোমারই কৃষ্ণ নাম। এই মুখখানা যে আছে, এই মুখ থাকতেও আমি তোমার গুণগান গাইতে পারি না প্রভু। নাসিকা থাকিতে আমার এই নাক আছে, কিন্তু তোমার ওই যে সুগন্ধি চন্দনের গন্ধ আমরা দিতে পারি না। চোখ আছে, তোমার তো সরাসরি দূরে কথা, তোমার যদি ফটে মানে কোন ফটে, সেই ফটের মধ্যে তোমার রূপটা দর্শন করি না, তাতেও আমার নামে তোমার নামে কলঙ্ক দেয় আমার। সেই ভয়ে তোমার প্রভু আমার কলঙ্ক হোক, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার নামে যদি কলঙ্ক হয়, আমার কলঙ্ক কোনো এসে যায় না, কিন্তু তোমার কলঙ্ক হলে আমি যার প্রাণে সইতে পারবো না। এই ভয়ে তোমার ওই রূপখানা আমি দর্শন করি না। আমি কান থাকিতে আমি তোমার নাম শুনিতে পারি না। যেখানে তোমার গুণগান হয় সেই স্থানে আমার যাওয়ার কোনো উপায় নাই। হরিবল হরিবল, এই হলো এই কলিযুগের ভাই বাবা, কলিযুগ তাই। হরিবল শ্রীমতী রাধারানীর মতো আপনি একটু হয়তো তিলক সেবা করেছেন, গোলাপ তুলসী মালা নিয়েছেন, দেখবেন আপনার ঘরের কাম মানে পাশাপাশি ঘরেই অনেক দূরে যেতে হবে না, আপনার পাশাপাশি এটা নিয়ে এখন দুষ্টম হয়েছে, শুদ্ধ ভাষা বলবেন এখন দুষ্টম হয়েছে, বুঝতে পেরেছেন? হরিবল হরিবল, বৃন্দ জয় 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 রাধাব বৃন্দ জয়।